যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি একটু মায়ের আরতি করতে পারি? মন যখন চেয়েছে তখন মা নিজেই নিশ্চয়ই চেয়েছেন। মাগো এসেছি তোমারই দ্বারে, মাগো এসেছি তোমারই দ্বারে, জিজ্ঞাসা মনে সাধনার পথ নয় কি মোর তরে, জানবো কেমনে মাগো এসেছি তোমারই দ্বারে। সংসার সে যে মহাপারাবার লিখেছ, সে কি ভাগ্যে আমার, তবে কেন তোমার চরণে শিশুকাল থেকে মতি, মানব সেবার কাজে কেন করলে তুমি প্রতি, বলো কোন পথ মোর তরে, মাগো এসেছি তোমারই দ্বারে, মাগো এসেছি তোমারই দ্বারে। উত্তর দিও, দেখাও দিশা, নির্দেশ দাও স্পষ্ট করে, চরণে ঠাঁই নিলাম আমি, গতি নেই অকুল পাথারে, এসেছি তোমারই দ্বারে, নির্দেশ দাও আলো দেখাও, বলো কোন পথ মোর তরে, মাগো এসেছি তোমারই দ্বারে, মাগো এসেছি তোমারই দ্বারে। এই কেমন দৃশ্য দেখালে আমায় তুমি? কি হলো মা, থামলে কেন? জগৎ সংসারের সমস্ত ভক্তির জোয়ার যেন তোমার কণ্ঠে এসে ভর করেছিল, তোমার গান শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, থামলে কেন? গাও। মায়ের গান গাইতে গাইতে মায়ের পায়ে মাথা নোয়ালে চোখে যে দৃশ্য ভাসে, সে কি মায়েরই ইচ্ছে? ধরে নাও মা যা চাইছেন তাই তোমায় দেখিয়েছেন। भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जय। ভবানী, কি দেখলি রে এমন? কি উত্তর দেব মা? শিবানীর তামাশা আর তোমার ইচ্ছে এইভাবে মিলে যাচ্ছে কি করে? এর কার্য কারণ কিছুই যে আমি বুঝে উঠতে পারছি না মা। दिशो जय। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই বাড়ি আছেন? কে? নাটোরের দেওয়ান মশাই ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। নাটোরের দেওয়ান মশাই? ওনাকে ভেতরে আসতে বলুন। ইনি চৌধুরী মশাই। খাজনা বাকি পড়ে আছে কর্তা ঠাকুর। আস্তে আজ্ঞা হোক দেওয়ান মশাই, অন্তরে বৈঠকখানায় চলুন, আসুন। আগে না না চৌধুরী মশাই, আমি আজ পত্রবাহক মাত্র,
দাও। চৌধুরী মশাই, নাটোররাজ শ্রী রামজীবন মৈত্র আপনার উদ্দেশ্যে এই পত্রখানি পাঠিয়েছেন। আপনাকে একবার আমাদের সঙ্গে নাটোরে যেতে হবে এখন। আগে হ্যাঁ, যারা যারা যাবেন আপনারা প্রস্তুত হয়ে নিন, আমরা বাইরে চণ্ডী মণ্ডপে অপেক্ষা করছি। কিন্তু এভাবে আপনারা না না চৌধুরী মশাই, ঈশ্বরের ইচ্ছা হলে বারবার যাওয়া আসা হয়। তাই আজ অতিথি সৎকার করতে পারলেন না বলে মনোকষ্ট পাবেন না যেন। চলো হে সবাই, আমরা বাইরে অপেক্ষা করি, ওনাদের একটু সময় দেওয়া প্রয়োজন। কি হলো ঠাকুর জ্যাঠা? হঠাৎ নাটোরের রাজবাড়ি থেকে পাইক পরকন্দাজ এলো কেন? সম্ভবত খাজনা নিয়ে কথা বলবে বলে। আমাদের তো অনেকগুলো কিস্তি বাকি পড়ে রয়েছে খাজনা। তার জন্য তলব করবে কেন? আমরা তো কাউকে ফাঁকি দিচ্ছি না বাবা ঠাকুর। রাজসভার মানুষ বলে যখন তখন তলব করতে পারি। ভবানী মা, থামো থামো। কার কানে কি যায় হিতে বিপরীত হতে পারে তো। কর্তা ঠাকুর, আপনি অন্দরে যান, তৈরি হয়ে আসুন যাত্রা করার জন্য। আমি আর নায়েব মশাই আপনার সঙ্গে যাব। অত চিন্তা করবেন না, মা ভবানী নিশ্চয়ই রক্ষা করবেন সব দিক। তাছাড়া দেওয়ান মশাইয়ের কণ্ঠস্বর শুনে তো মনে হলো না যে খাজনা নিয়ে ওনাদের কোনো বক্তব্য আছে। আমি নাটোরের অধস্থন জমিদার, এছাড়া আর কি নিয়ে কথা বলবে বলে তলব পড়তে পারে পুরন্দর ঠাকুর? বাবা ঠাকুর, আমি যদি রাজা হতাম না, এমন করে তলব করতাম না, নিজে আসতাম। ভেতরে চলো, তোমার মতন রাজা পেতে গেলে কপাল লাগে। তুমি আমার এলাকার রাজা। এসো এসো। কি হয়েছে? নাটক থেকে দেওয়ান মশাই আইসেন শুনলাম। তলব কেন করছে জিগাইলি না? ভাসুর ঠাউরে কি আর জিগাইবার মুখ আছে মা? আমি তো কবে থেকে কইতাছি দান ধ্যান খান একটু কম করেন দাদা। আর এই যে আমাগো ভবানী, হ্যাঁ তো গরিব মানুষ দেখলা আর সামলাইতে পারে না নিজের। সে তো ভালো কথা ছোট বউ। কিসের ভালো দেখতেছেন কোন দেহি? অহন তো তলব পড়লো। পড়ুক তলব মা, বাবা ঠাকুর বুঝিয়ে বলবেন, তাতে রাজামশাই নিশ্চয়ই কান দেবেন। আর না হলে আমরা সবাই মিলে ছাতিনা থেকে যাব নাটোরে। তখন তো রাজামশাইকে শুনতেই হবে। তোর যেমন কথা, থাম দেই অহন। বসো তো, যা দেখি ওনাদের লিখা একটু সিরা মুড়ি বাইন্দা দে। হ্যাঁ দিদি, আয় আপনার কাপড় চোপড় আমি আনতাছি। ঠাউর তোমার মঙ্গল করবে বাপ, তুমি তো কারোর কোনো ক্ষতি করো নাই। ঠাউর তোমার কোনো ক্ষতি হইতে দিবে না। একদম ঠিক বলেছে ঠাকমা। জয় মা ভবানী। মাগো, তোমার মতন মেয়ে যার ঘরে আছে তার কি কখনো কোনো ক্ষতি হতে পারে? বেশি চিন্তা করো না। আর এই যে শিবানী, হ্যাঁ কাকামশাই। সইয়ের দিকে একটু লক্ষ্য রাখিস, বাপের চিন্তায় নাওয়া খাওয়ানা ছেড়ে দেয় দেখিস। না না কাকামশাই, ও তরোয়াল হাতে রওনা দেবে নাটোরে, হ্যাঁ? তারপর অন্যদের নাও খাওয়াই ভুলিয়ে দেবে। আর সই কি আর থেমে থাকার মেয়ে? সবেতে শিবানীর মস্করা। আচ্ছা বাবা ঠাকুর, হ্যাঁ। আপনি আর দেরি করবেন না। ঠাকুর জ্যাঠা আর হরিহর খুড়ো আপনার অপেক্ষা করছে। ও হ্যাঁ, আমি তৈরি হইনি। মধুকৈটব বিধ্বংসী মাগো, আমার বাবা ঠাকুরের মান যেন না যায়, দেখো।